দেখেন মুসলমানদের ইতিহাস আছে। সুতরাং ভালোই ভালোই তাদের বিচার করুন, নতুবা ভারতকে ভেঙে চুরমার করে ফেলা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। যারা হাজিরা, আপনারা জানেন আজকে আমাদের এখানে সমবেত হওয়ার কারণ কি? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতে এক হিন্দু পুরোহিত অপমান করেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং বর্তমান সরকার সেটাকে সাপোর্ট করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপমান করেছে, সেই বিজেপি সরকার তাকে সাপোর্ট করেছে। মুসলমান মামলা দায়ের করেছে, কোনো বিচার করা হয় নাই। কাফের মুশরিক বেঈমানদের জেনে রাখা উচিত, মুসলমানদের যখন পিঠে দেয়ালে ঠেকে যায়, মুসলমানরা কিন্তু কাউকে ছাড় দেয় না। আপনারা জানেন মুসলমানরা যখন মক্কাতুল মুকাররমে অবস্থান করছিল, মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছিল, আল্লাহর আদেশের অপেক্ষা করছিলেন সাহাবায়ে কেরাম। যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, মদিনায় হিজরত করেছে, মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করতে চেয়েছে, মুসলমানরা বাঘের মতো গর্জন আর সিংহের মতো হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কাফেরদের মূলকে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন মুসলমানদের ইতিহাস জানেন, মুতারুদ্দ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000, আর কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষ। এই 3000 সৈন্য মুতারুদ্দ 2 লক্ষ কাফের সৈন্যের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছে ইসলামকে রক্ষার জন্য। মুসলমানরা সেই যুদ্ধে জয়লাভ করেছে, সেই যুদ্ধে শহীদ হয়েছে জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন যুদ্ধ করতেছিলেন, ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, তার প্রথমে ডান হাত কেটেছে, তিনি ইসলামের ঝান্ডা বাম হাতে নিয়েছিলেন। যখন তার বাম হাত কেটেছিল, তিনি ইসলামের ঝান্ডা মুখে নিয়েছেন। এভাবে করতে করতে তিনি শহীদ হয়ে গিয়েছেন। কিন্তু যখন তাকে পাওয়া গিয়েছে, শহীদ অবস্থায় পাওয়া গিয়েছে, তার সামনে দেখা গেছে তার শরীরে সমস্ত শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তরবারির আঘাত, সম্পূর্ণ তরবারির আঘাত বুকে লেগেছে, অন্য কোথায় লাগে নাই। মুসলমান ধারণা করে নিয়েছে যত তরবারির আঘাত আসুক পিছনে ফেরে নাই। মুসলমান পিছনে ফেরার জাতিয়া আমরা মুসলমান, আমাদেরকে উত্তপ্ত করবেন না। উত্তপ্ত করেন ভারত কেন যেই গুপ্ত ইসলামকে অবমাননা করবে, রাসূলকে অবমাননা করবে, তাদের সমুৎপাদন করা হবে, তাকে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো, আমাদেরকে কোনো ধরনের অস্ত্র কিংবা কোনো ধরনের হুমকি দিয়ে আপনার কোনো লাভ হবে না। মুসলমানরা রক্ত দিতে চাবে, মুসলমানদের ইতিহাস আছে, পিছনে ঘেটে দেখেন মুসলমানদের ইতিহাস আছে। সুতরাং ভালোই ভালোই তাদের বিচার করুন, নতুবা ভারতকে ভেঙে চুরমার করে ফেলা হবে।